আমাদের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া ছিল। অনেকেই মিথ্যাবাদ, অপবাদ, অপপ্রচার, তথ্য সন্ত্রাস চালিয়ে অমুসলিম ভাই বোনদের কান ভারী করেছিলেন। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি করেছিলেন। 5 আগস্ট গণবিপ্লবের পরে একটানা 4 দিন মন্দিরগুলো, উপাসনালয়গুলো পাহারা দেওয়ার মাধ্যমে এবং সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য জায়গায়, বিশেষ করে সিলেট মহানগরী জামাতের উদ্যোগে 1 অক্টোবর অমুসলিম ভাই বোনদের, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, সিলেট নগরীর সকল মন্দিরের দায়িত্বশীলদের দাওয়াত দেওয়া হয়েছিল। এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা মত বিনিময় সভা হয়েছে। 2 শতাধিক অমুসলিম ভাইয়েরা হাজির হওয়ার মধ্য দিয়ে তারা আশ্বাস দিয়েছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলেছেন, আমাদেরকে এতদিন অনেক মিথ্যা গল্প শোনানো হয়েছে, কিন্তু আপনাদের সাম্প্রতিক তৎপরতা, আন্তরিকতা দেখে মনে হচ্ছে আপনারা সেই রকম নন। এবং প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। অপপ্রচার চালিয়ে, তথ্য সন্ত্রাস চালিয়ে, গুজব ছড়িয়ে এতদিন আমাদেরকে যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, অনুকূল পরিস্থিতিতে অবারিত ময়দানে সত্য সুন্দর প্রকাশের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। সম্মানিত উপস্থিতি, আজ ছোটবেলা থেকে যেই মদিনা মার্কেটে আমরা বড় হয়েছি, মনে পড়ছে 1999 সালের 25 ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের কিছু চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের প্রাণের প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আমাদের বড় ভাই এই মদিনা মার্কেট থেকেই একসাথে মিছিল দিয়ে আমরা জিন্দাবাজারে গিয়েছিলাম। শহীদ আব্দুল মুনিম বেলাল রাহিমাহুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে ভূমিকা রাখতে গিয়ে বিডিআরের বুলেট তার বুককে ঝাঁঝরা করেছে, বুলেট বুক দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বের হয়েছে। আজকে মনে হচ্ছে শহীদ আব্দুল মুনিম বেলালের রক্ত বৃথা যায়নি। যেই ক্যাম্পাসে, যেই ময়দানে আব্দুল মুনিম বেলালের রক্ত ঝরেছে, সেই ময়দান উর্বর হয়েছে। তার সেই চেতনাকে ধারণ করে গোটা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে দিতে আমরা প্রেরণা পেয়েছি। আল্লাহ তাআলা তাকে পঁচিশ নম্বর সূরা কুরআনুল কারীমের অর্থবহ গুরুত্বপূর্ণ সূরা সূরা আল ফুরকানের 56 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আর আমি তো আপনাকে শুধুমাত্র সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। আর অনেক পরিচয় আল্লাহ রাসূলের ব্যাপারে দেয়া হয়েছে। এখানে মৌলিকভাবে 2টি পরিচয় দেয়া হয়েছে। একটি হচ্ছে আল্লাহ রাসূল ছিলেন মুবাশশির, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। আল্লাহ রাসূল ছিলেন সতর্ককারী, ওয়ার্নার। তিনি সেই 2টি দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন। আমি আপনাদের সামনে সেই পরিচিত একটি উক্তি তুলে ধরব এবং সেই আলোকে বাস্তব বিশ্লেষণ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর ইতিহাসের একজন প্রখ্যাত, বিখ্যাত, সুখ্যাত ব্রিটিশ দার্শনিক জর্জ বার্নার্ড শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়েছিলেন। আল্লাহ রাসূলের আদর্শকে ভালো করে রিসার্চ করে, স্টাডি করে, গবেষণা করে তিনি একটি উক্তি দিয়েছিলেন। আমরা দেখছি মিছিল একটার পরে একটা আসছে, আমরা একটু সবাই তাকবীর ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
করুন। আল্লাহ সবার আন্তরিকতা প্রচেষ্টাকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রিটিশ দার্শনিক জর্জ বার্নার্স বলেছিলেন, তার গবেষণার সেই সৌন্দর্য প্রকাশিত হয়েছে তার উক্তির মাধ্যমে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. তিনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করে তার উক্তিকে প্রকাশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা একটু জানার চেষ্টা করি আসলে কি তার মধ্যে সেই কোয়ালিটি ছিল। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, নো ডাউট, নো কনফিউশন। শুধু এই গুণাবলীগুলো নয়, বরং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত উসওয়ায়ে হাসানা হিসেবে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। এবার ফিরে আসুন, জর্জ বার্নার্সের প্রথম কমেন্টস হচ্ছে এজ এ ফাদার, পিতা হিসাবে আল্লাহ রাসূল আসলেই অসাধারণ ভূমিকা পালন করেছেন। যেই যুগে আল্লাহ রাসূল আসলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানবতা আধারে ডুবেছিল, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না, চরিত্র বলতে কিছু ছিল না। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় আরবের অনেক গোত্রের বৈশিষ্ট্য ছিল, তারা কন্যা সন্তান জন্ম হলে মনে করত এটা লজ্জার ব্যাপার, লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য তাই তারা কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে জীবন্ত কবর দিয়ে দিত। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই দিন ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। নির্মম পাশবিক কায়দায় মেয়েদেরকে হত্যা করা হতো, নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো। আজকের নব্য জাহিলিয়াত, নব্য ডিজিটাল যুগেও নারীদের অবমূল্যায়ন হচ্ছে। তবে আমরা পরিষ্কার বলতে চাই, কিছু নারীবাদীরা কথায় কথায় বলেন ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলাম নারীকে ঠকায়নি, বরং এমন মর্যাদায় সমাসীন করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম মর্যাদায় নারীদেরকে আর কেউ বসাতে পারবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল জানিয়ে গিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জান্নাত। এজ এ ফাদার, একজন পিতা হিসাবে আল্লাহ রাসূল, যেই নারীরা মেয়েগুলো এত অবহেলিত ছিল, আল্লাহ রাসূল তার কন্যাগুলোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কতটুকু ভালোবাসতেন আমাদের কার অজানা নয়। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূল চাইলে আদেশ করতে পারতেন, কিন্তু তিনি কোমল কণ্ঠে বিনয়ের সাথে বললেন, আলী বাড়ি তো কাছেই আছে, কাছেই থাকো, দূরে বাড়ি বানিও না, যেন নিয়মিত প্রতিনিয়ত সুযোগ পেলে আমি আমার ফাতেমাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এজন্য একজন আদর্শ পিতা হিসেবে সন্তানদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য কি রেসপন্সিবিলিটি আল্লাহ রাসূল সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এজ এ টিচার, শিক্ষক হিসাবেও আল্লাহ রাসূল অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিছু মূর্খরা, জ্ঞানপাপীরা মনে করতে পারে যে আল্লাহ রাসূল তো কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, জাগতিক কোনো বড় বড় কলেজে ডিগ্রি অর্জন করেন নাই, তিনি একজন উম্মি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যেন তেন জ্ঞান, ভুলে ভরা জ্ঞান দিতে চান নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن, the most merciful, خلق الإنسان, created man, তিনি সৃষ্টি করলেন মানুষ। আল্লামাল কোরআন, দ্বিতীয়ত আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, taught him কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা তার নবীর উদ্দেশ্যে নাযিল করলেন। কোরআন হলো এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে সময়ে সময়ে 23 বছরে অবতীর্ণ করলেন, আল্লাহ রাসূলের কাছে ইলমুল ওয়াহির বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে ইলম অর্জন করেছিলেন, তিনি বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূল নিজে বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ইলমুল ওয়াহির সেই জ্ঞান সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বর্তমান যুগের ওই তিরিং সাইকেল চালাই ট্রেনিং নিয়ে ওই টিচারদের মতো টিচার নয়। আল্লাহ রাসূল ওইসব শিক্ষকদের মতো ছিলেন না, যেই শিক্ষকরা ছাত্রীদের সাথে ডান্স করতেও লজ্জাবোধ করে না। মানুষ গড়ার কারিগর শিক্ষকরা আমাদেরকে যেভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন, সেই আদর্শ শিক্ষকদের জন্য আমরা আজীবন দোয়া করে যাব, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন, আমিন। কিন্তু যেই সব শিক্ষকরা সত্য সুন্দরকে আঁকড়ে ধরতে পারেন নাই, অনইসলামিক কালচার অপসংস্কৃতির চর্চা করে শিক্ষার্থীদেরকে ধ্বংস করতে চান, আল্লাহ রাসূল বুইসতু মুআল্লিমান শিক্ষক হিসাবে এমন ছাত্র তৈরি করে গিয়েছেন যারা গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের ছাত্র, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আল্লাহর রাসূলের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র। আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। আমাদের নেতারা 53 বছরে কি দিয়েছে? নির্বাচনের আগে বড় বড় বলি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নিজেরাই বড় বড় ডাকাত দুর্নীতিবাজ। বড় বড় স্লোগান সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার ছিলেন। বড় বড় স্লোগান সোনার বাংলাদেশ করতে চাই, নিজেরাই তো সোনার মানুষে পরিণত হতে পারেন নাই। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ টিচার মুআল্লিমান শিক্ষক হিসেবে আদর্শ এমন মানুষ তৈরি করে গিয়েছেন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছেন। তারা সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সাথে পৃথিবীর কারো তুলনা করা যাবে না, করলে ঈমান আর জায়গায় থাকবে না। তবে একটা কথা, দুটি কথার সমন্বয়, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এই জায়গায় একটা সংশোধনী আছে। আল্লাহ রাসূল আইন প্রণেতা ছিলেন না, আইন প্রয়োগকারী ছিলেন। মূলত আইন একজন তৈরি করেন, আইনদাতা বিধানদাতা একজন। চিৎকার করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, আইন চলবে তার। যুগ যুগ ধরে মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তির আশ্বাস দেওয়া হয়েছে, মুক্তির স্লোগান দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন ছাড়া, রাসূলের দেখানো প্রদর্শিত সেই বিধান ছাড়া মুক্তি শান্তি কখনোই আসতে পারে না। এরপরে তিনি বলেছেন এরপরে তার ব্যাপারে বলা হয়েছে এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, তিনি সমাজ সংস্কারক হিসাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সমাজ সংস্কারে উজ্জ্বল, অতুলনীয়, শাশ্বত, চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন। কেমন সমাজ ছিল আমাদের জানা, নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামিতে ভরা ছিল। আউস খাজরাজ গোত্রদের যুদ্ধ ছাড়া যেন আর কোনো নীতি ছিল না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। 15.5 বছরে ওই জাহিলি জামানার সেই সব নষ্ট ভ্রষ্ট জালেমদের নেই, যারা আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপেছিল, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। অনেকে লুকানোর জায়গাও ঠিকঠাক মতো পায় নাই। আল্লাহ রাসূল বলেছিলেন দ্বীনু আন-নাসিহা, দিন মানে হচ্ছে কল্যাণ কামনা। পৃথিবীতে একটা স্লোগান উত্থিত হয়, ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্রের যে রূপরেখা, বড় বড় বিশ্লেষকরা, রাজনৈতিকরা, এখানে অনেক বিশ্লেষক, কর্নেল আলী আহমদের মতো ব্যক্তিরা এখানে আছেন, গবেষক, চিন্তাশীল, ক্রিয়েটিভ মানুষ। আমি আপনাদেরকে বলতে চাই, ওয়েলফেয়ার স্টেটের নামে এই দুনিয়াবাসীকে যত মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, প্রমাণিত হয়েছে এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। প্রকৃত অর্থে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রিফর্মার হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। এজ এ মেসেঞ্জার তিনি একজন দাঈ-ইলাল্লাহ। সূরা আল আহজাবের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, এর আগের আয়াতে 3টা গুণাবলী, 46 নম্বর আয়াতে কারিমার 2টি গুণাবলী বলা হয়েছে। আল্লাহ রাসূল হলেন ওয়াজাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী হিসেবে। দেখুন, খেয়াল করুন, আমাদের জনাব আলাউদ্দিন সাহেব বলবেন সেটাই আমরা মেনে নেব, নো নেভেন। তিনি কি কোরআনের আলোকে বলছেন, হাদিস সুন্নাহ মোতাবেক বলছেন, সেটা আমরা সামি'না ওয়া আতা'না। আদেশ আনুগত্যের ভারসাম্য রক্ষা করতে হবে, অন্ধ আনুগত্য করা যাবে না। ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না। একটু খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল আল্লাহর অনুমতি ক্রমে যা পেয়েছেন তাই দাওয়াত দিয়েছেন, তার মন গড়া একটা কথাও প্রচার করেন নাই। তিনি ছিলেন সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। আজকে যারা মুসলিম উম্মাহ, মনে রাখবেন, মুসলমানরা মানেই দাঈ-ইলাল্লাহ। আমাদের একজন ভাই সে হাদিসটি শুনিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, সেই আয়াত, সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো ধীরে ধীরে কষ্ট পেয়ে দুনিয়া ছাড়া রাখতে পারে, এরপর তার উত্তরসূরিরা জীবন দেবে, রক্ত ছড়াবে, ঘাম ছড়াবে, এক মুহূর্তের জন্য সেই দাওয়াতি মিশন আর মিশন স্তব্ধ করেনি, বন্ধ করবে না, করবে না, করবে না। সর্বশেষ তার ব্যাপারে যে বলা হলো, এস এ কমান্ডার, কিছু লোক আয়েশা বলে, ভাই জি কি বলে, কদু খাওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, দলিলটা কোন হাদিসে পাওয়া যায়? ভাই জি বলে, মিষ্টি খাওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, কোন হাদিসে, কোন কিতাবের, কত নম্বর হাদিস? ভালো কথা, কদু খাওয়া সুন্নাত। এখানে মদিনা মার্কেটে বাজার আমরা করি, আজকে বাজার করেছি। ছোটবেলা থেকে আপনারা আমাদেরকে চেনেন, কদু খাওয়া সুন্নাত কথা ঠিক, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নাত এটাও ঠিক। কিন্তু আল্লাহ রাসূল 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে চূড়ান্ত লড়াইয়ে শরীক ছিলেন, এটাও সুন্নাত, ভুলে গেলে চলবে না। তায়েফে রক্ত দেওয়া সুন্নাত, শিবি আবু তালেবের 3 বছর বন্দী ছিলেন, এটাও সুন্নাত। আল্লাহর নির্দেশে মদিনাবাসীর দাওয়াতে আবার মক্কাবাসীর বাড়াবাড়ির কারণে হিজরত করেছেন, বাড়িঘর ছেড়ে পিছনে ফেলে সামনে গিয়েছেন, এটাও সুন্নাত। ওহুদের প্রান্তরে রাসূল দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছে, লোহার করা মাথা দিয়ে ঠুকে গিয়েছে, এটাও সুন্নাত। তাই আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র ওই ছোটখাটো না, সুন্নাত সবগুলোই বড়, কোনটাকে গ্রহণ করব, কোনটাকে ছেড়ে দেবো, এটা যেন না হয়। পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন, শুধু রবিউল আউয়াল মাস চলে গেল বলে আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করা ছেড়ে দেব না। কবি বলেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জাসনে জুলুসে, চমকালো জনপদে, তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রণালীতে। তাই আমরা শুধু আনুষ্ঠানিকতায় নয়, কথা এবং কাজে যেন সব সময় রাসূলকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। জালালাবাদ থানা 7 এবং 8 নম্বর ওয়ার্ড এবং সবার সর্বাঙ্গীন কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজীবন দ্বীনের পথে অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।